আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, তৃণমূল কংগ্রেস কিন্তু কখনোই কোন পৌরসভা ছাড়া যখনই পঞ্চায়েতে চলে যায়, ইলেকশনের দিন গুন্ডা মস্তানদেরকে রেডি করে রেখে হমকানি ধমকানি চমকানি চোখরাঙানি দিয়ে তাদের ভোট দিতে রুকিয়ে তারা কিন্তু 15 বছর ক্ষমতায় আছে, এটা আমরা জানি। মমতা ব্যানার্জি জানেন যে বিজেপি ছাড়া বিরোধী দল হিসাবে যদি বাংলায় কাউকে মমতা ব্যানার্জি রাখেন, 2011-এর পরে 5 বছর মমতা ব্যানার্জির টিকে থাকা মুশকিল ছিল, তাই বিরোধীদের শূন্য করে মমতা ব্যানার্জি বিজেপিকে বিরোধী সিটে বসিয়েছেন। আচ্ছা, একটা কথা এই দিগঙ্গা বিধানসভার মানুষদের কাছে আমি বলে যেতে চাই, এই দিগঙ্গা বিধানসভার লড়াইটাতে কি বিজেপি কোন রকম কোন অংশগ্রহণ করতে পারবে? সেটা কখনোই সম্ভব না, আমরা জানি। এই দিগঙ্গার মাটিতেও বলে যাচ্ছে আইএসএফ কে দিও না, বিজেপি চলে আসবে, ওদের থেকে বড় গন্ড মূর্খ আর কে হতে পারে? যেখানে আমাদের চেয়ারম্যান বলে যাচ্ছে, যেখানে ওনাদের শয়তান মোল্লা থেকে শুরু করে আরো মোল্লারা আছে, ওনারা বলে যে ওসব নেতা বলে আমি কিছু ভাবি না। সেই চেয়ারম্যান আমাদের নওশাদ সিদ্দিকী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের হয়নি। সেই চ্যালেঞ্জটা কি করেছিলেন আমি আজকে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের বন্ধুরাও আজকে শুনে নেবেন। আপনারা যদি বলে থাকেন আইএসএফে ভোট দিলে বিজেপির হাত ছড়তে হবে, আমার চেয়ারম্যান বলেছিল আমি যেখানে লড়ব সেই সিটে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তার দায়ভার আমি নওশাদ সিদ্দিকী নেব। কিন্তু মমতা ব্যানার্জিকেও কথা দিতে হবে, যেখানে তৃণমূল কংগ্রেস লড়বে যদি বিজেপি চলে আসে তার দায়ভার কি তৃণমূল কংগ্রেস নেবে? তো তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ বন্ধ ছিল, মুখ দিয়ে আর কিছু শুনতে পাওয়া যায়নি। যখন এসআইআর হলো, ওয়াকআপ হলো, মমতা ব্যানার্জিকে ধর্ণা মঞ্চ করতে দেখা গেল, কিন্তু নওশাদ সিদ্দিকী, মোফাক্কিরুল ইসলাম এদের আন্দোলনটাও ছিল ওয়াকআপ আর এসআইআর এর বিরুদ্ধে, এদেরকে কিন্তু অ্যারেস্ট করা ছাড়েনি। আমি জানি আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি যদি ফুটবল টিম, উদাহরণস্বরূপ বলে নিচ্ছি, আর্জেন্টিনাকে সাপোর্ট করি, বা ধরে নিন আমি যদি ক্রিকেট টিম ইন্ডিয়া টিমকে সাপোর্ট করি, খেলার ময়দানে আমার পাশে যদি একটা ভাই এসে বলে যে ইন্ডিয়ার জয় হোক, ইন্ডিয়া জিতুক, এই ব্যাটসম্যান দুটো যদি পিছে দাঁড়িয়ে যায় আমাদের বিপুল ভোটে জয়ী হবে, সরি আমরা বিপুল রানে জয়ী করব, উইকেট পড়ার আগে ম্যাচটাকে শেষ করে দেব। আমাদের বুঝতে হবে ওয়াকআপের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জির লড়াই থাকতো, আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কি ওয়াকআপ সম্পত্তি বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য আন্দোলন করেছিল? তাহলে তখন কেন মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকীকে সমর্থন জানালো না? এর উত্তরটাও তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, এই দিগঙ্গা তৃণমূল কংগ্রেসকেও দিতে হবে। মোফাক্কিরুল ইসলাম তিনি যে দলই করুক আমরা সমর্থন করি, ন্যায়ের পাশে যখন তিনি দাঁড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে, এসআইআর বিল যখন পাশ হলো তিনি বলেছিলেন যে সবার নাম বাতিল দেওয়া হলো কেন, আগে এদের নামগুলো তুলতে হবে তারপরে ভোটটা করান।
যদিও এই কথার সূত্রপাত আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীরই ছিল। আমরা সেটাতে কি দেখলাম, এই মমতা ব্যানার্জি, এই নাটকীয় মুখ্যমন্ত্রী, এই আরএসএস এর দুর্গা, ওনাকে সমর্থন না করে ওনাকে জেলে দেওয়ার পরে ওনার পুলিশদের দিয়ে আরো যত ধরনের কেস দেওয়া যায় সেটা দিয়ে ওনাকে জেলে ভরিয়ে দিল। আপনারা একটা কথার উত্তর দিন তো, তাহলে কি মমতা ব্যানার্জি অরিজিনালে ইডেন গার্ডেনে বসে ইন্ডিয়া টিমের সাপোর্ট করার জন্য বসেছিল, নাকি পাশাপাশি পাকিস্তান বা ইংল্যান্ডের সাপোর্ট করার জন্য বসেছিল? এই কথার ভিত্তিতে কি প্রমাণ দাঁড়ায় বন্ধুরা? উত্তরটা ছুড়ে দিয়ে গেলাম। তৃণমূল কংগ্রেসের বন্ধুরা রাত্রে শুয়ে পড়ে ভাববেন, যদি আপনারা সমাজকে ভালোবাসেন, ব্যক্তি স্বার্থ ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসটা করছেন, করুন, করতে না করব না, মিছিলে যাচ্ছেন, যান, না করব না, চোরের দলকে শক্ত করার জন্য 500 টাকা করে ঘরে দিয়ে ডেকে নিয়ে আসছেন, সেটাও দেন, না করব না। 29 তারিখে ব্যক্তি শক্ত ছেড়ে যদি সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চান, আমাদের 7 নম্বর বোতামটা আপনি সহ আপনার সহকর্মীদের প্রকাশ্যে না হলেও এমনি কলে যেন বলবেন না। আপনাদের কেউ আবার কাউকে এমনি কলে বললে রেকর্ডিং হয়ে ভাইরাল হয়ে যায়। হোয়াটসঅ্যাপে ফোন করে বলবেন 7 নম্বর বোতামটা টিপে খেটে খাওয়া শ্রমজীবী নওশাদ সিদ্দিকী যেভাবে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা আন্দোলনে সাথী হচ্ছে, তানার হাত শক্ত করার জন্য মিন্টু শাহজিকে দিগঙ্গা থেকে বিপুল ভোটে জিতিয়ে ওনার পাশে দাঁড় করিয়ে এই বাংলার প্রত্যেকটা যারা বঞ্চিত লাঞ্ছিত মানুষ, তাদের সুরক্ষায় দাঁড়ানোর জন্য হাতটা শক্ত করে দেন। আমি জানি আপনারা প্রকাশ্যে কোনোদিনও বলতে পারবেন না, আপনাদের প্রকাশ্যে বলতে হবে না, পাপের প্রায়শ্চিত্তটা করুন, সবাইকে বলুন, সবাইকে বলুন যে নওশাদ সিদ্দিকীর যে লড়াই, তিনি জেল খাটতে ভয় পান না। সাধারণ মানুষ যখনই বিপদে পড়ে তাকে পাওয়া যায়। এই এসআইআর নামক আতঙ্ক যখন বাংলায় ছড়িয়ে পড়ে, বিজেপির 77টা এমএলএ, 215 প্লাস তৃণমূলের এমএলএ, তারা সাধারণ মানুষের জন্য টেবিল নিয়ে বসতে পারে না। তার প্রথম সূচনা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী করে। সেই দলটার হাল ফেরাতে সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, সমর্থক এবং দেগঙ্গাবাসীকে একটাই অনুরোধ, খাম চিহ্নে এত বোতাম টিপবেন, যদি শেষের দিকে কেউ কারুর নীতি না বদলিয়ে তৃণমূল কংগ্রেসটা করে এবং ভোটটা দিতে যায়, বোতামটা এত চেপে দিন, 4 তারিখে ঘটনার আগে ভয়ে বলবে ভাই যাস না, বোতামটা বসে গেছিল, সেই ভোটটা করাবেন। সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন। নওশাদ সিদ্দিকী সর্বসময় আপনাদের সাথে পাশে পাবেন এবং মিন্টু শাহজি আমাদের দেগঙ্গার আইএসএফ প্রার্থী, ওনাকে যখন আমরা দেখব নওশাদ সিদ্দিকীর পাশে, আমাদের বুকটা ভরে গিয়ে
যে 1 লাখ লোকের সমাবেশ বা আন্দোলনে থাকতো সেটাকে বাড়িয়ে যখন 5 লাখ হবে, এই চোরচাপটা আরএসএস এরা কিন্তু পালাতে ভ্রমর পাবে না। সেই কাজটা 29 এপ্রিল করে দেখাতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। লাস্ট একটা কথা আপনাদের বলে যেতে চাই, আপনারা যারা শুনছেন, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার ফ্যামিলির ভবিষ্যৎ, আপনার সমাজের ভবিষ্যৎ এই চোর চাপটা গুন্ডাদের হাতে তুলে দেবেন না। এরা কিন্তু 500, 200, 1200, 1500 এর থেকে বেশি আপনাকে দেবে না। এই খামের পক্ষে দিন, এই খামি আপনাদের ঘরে একটা নূতন সকাল নিয়ে আসবে। আপনার ঘরের সন্তানটা যখন চাকরি পাবে, সেটা কিন্তু সেই চাকরির চিঠিটাও কিন্তু খামের মাধ্যমে আপনার ঘরে পৌঁছাবে। একটা কথা মনে রাখবেন, দুর্নীতি যত আছে বাংলায়, আপনি এই বাংলার নাগরিক হিসাবে খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকটা দুর্নীতিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত আছে, হাত আছে, হাত আছে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, হাত আছে। যদি কেউ বলেন যে এই বাংলার দুর্নীতিতে একটা দুর্নীতি আছে যেখানে তৃণমূলের কোনো হাত নেই, আমি আপনার কথাকে সমর্থন জানিয়ে আপনাকে চ্যালেঞ্জটা আমি এখান দিয়ে ছুড়ে দিয়ে গেলাম। সেই দুর্নীতিটা কি? আপনার বুকের যদি পাটা থাকে, আপনি জনসমুখে তৃণমূল কংগ্রেসের যে কোনো কর্মীকেই আমি বলে যাচ্ছি, এই চ্যালেঞ্জটা করে যাচ্ছি, সেই দুর্নীতিটার নামটা বলে যাবেন। আমি তদন্ত করে আপনাদের বলে দেব তার মধ্যে তৃণমূলের কোন নেতা জড়িয়ে আছে। যদি চালের কথা বলেন, সেটা কি আর বলা লাগে দেগঙ্গায় দাঁড়িয়ে? বাকিগুলোর কথা কি আর বলা লাগে দেগঙ্গায় দাঁড়িয়ে? সেটা আমাদের বলা লাগবে না। তাই সকলেই 29 এপ্রিল সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ন্যায়ের প্রতি, প্রত্যেকটা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতি, দুর্নীতিকে উপড়িয়ে ফেলে দেওয়ার প্রতি, আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে হাত শক্ত করার প্রতি, মেন্টু শাহজি খাম চিহ্নে 7 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।